এখন আমি যে কবিতাটি পাঠ করতে চলেছি সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে। এই কবিতাটি অবলম্বনে লেখা কবি মল্লিকা সেনগুপ্তের লেখা আরও একটি কবিতা সাধারণ মেয়ে। রবিবাবু, আমি তোমার সেই সাধারণ মেয়ে গো, যাকে নিয়ে তুমি অনেক লিখেছ। সাধারণ মেয়েদের দুঃখে ভরা কত কিস্সা কবিতা। আমি সেই সাধারণ মেয়ে গো, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। আমি সেই সাধারণ মেয়ে গো। তোমার কবিতা আর গল্পগুচ্ছে পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমাকেই তো নিয়ে লিখেছ। সর্বত্রই আমি ছড়িয়ে আছি, আমাকে নিয়ে অনেক লিখেছ, কিন্তু কেউই তোমরা আমাকে জিতিয়ে দিতে পারোনি। ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে আমি তীরে এসে উঠেছি। আমি সেই সাধারণ মেয়ে গো। আজ আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করে নিয়েছি পায়ের নিচের মাটি ও মাথার আকাশ। আজ আমার মতো হাজার হাজার সাধারণ মেয়ে ছড়িয়ে পড়েছে নিউজ রুমের করিডোরে ও কম্পিউটারে। আমি এখন স্কুলে, কলেজে, স্কুলের ছেলে মেয়েদের সিলেবাসের পাতায় পাতায়, রান্নাঘরের টেবিলে, এখন আমি সর্বত্র বিরাজমান। হারমোনিয়াম থেকে হারবার পর্যন্ত, কাঁচরাপাড়ার গলি থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত অবাধে বিচরণ আমার। পাড়ার ফাংশন থেকে শুরু করে পার্লামেন্টের কক্ষ পর্যন্ত আমি এখন অবাধে চলাফেরা করতে পারি। এখন আমি দশভুজা। আমার হাতে রয়েছে 10 দিকচক্রবাণ। এক মুঠো আমলকি বলো আর গোটা বিশ্ব বলো এখন আমার হাতের মুঠোয়। এখন আমি সর্বত্র। আমি সে সাধারণ মেয়ে গো। ঘরে বলো, বাইরে বলো, প্রেমে প্রত্যাখ্যান, স্বামী ও শাশুড়ি থেকে বিচ্যুত, ছোট পরিবার থেকে উঠে এসে বড় কাজে যুক্ত হওয়া, সমস্ত কাজ এখন আমি একাই নিপুণ হাতে করতে সক্ষম। তোমার মালতী আর এখন হারিয়ে যায় না কোনো নরেশের উপেক্ষার মেঘে। আমি এখন অত্যন্ত শক্তিশালী। আমি দশভুজা। আমাকে আর কেউ হারাতে পারবে না। দেখো রবিবাবু, আজ তোমার সেই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে তোমাকে ভাবাচ্ছে। দেখো রবিবাবু, দেখো, শুধু দেখো।